যারা সচ্ছল অথচ মানুষের টাকা দিচ্ছে না, টালবাহানা করছে, তারা অবিচার করছে। পাওনাদার যখন অভাবে পড়ে যায় তখন তাকে ছাড় দেওয়া। আপনি চেষ্টা করবেন অভাবী হলে তার জন্য যতটা ছাড় দিতে, আর স্বভাবী হলে তাকে পাকড়াও করার রাইট আপনার আছে, ক্ষমা করলে সেটা আপনার উদারতা। আমার 20 থেকে 25 লক্ষ টাকা বাকি হয়ে গেছে। এখন অনেকের কাছে টাকা পাবো 1 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার উপরে, এখন দেই দিচ্ছি, এখন টাকা আমি আদায় করতে পারি না। সেক্ষেত্রে অনেকে মানে ভালো পজিশনে আছে, তারা দিতেও চায় না, তাদের ইচ্ছে কিন্তু তারা ঘুরাচ্ছে। এখন কিছু কিছু আসে অসহায়, তাদের আমি ক্ষমা করে দিয়েছি। এখন যারা অসহায় নাই, যে চিটারি বাটপারি করেন, এদের ক্ষেত্রে আমার আসলে করণীয় কি, আমি টাকা পয়সা আদায় করতে পারতেছি না। এখন এই ব্যাপারে যাদেরকে ক্ষমা করে দিয়েছি, এখন এর থেকে আল্লাহর তরফ থেকে আমি কিছু পাবো কিনা, বা যারা চিটারি বাটপারি করতেছে তাদেরকে আমি ক্ষমা করবো কিনা, মানে এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের কাছে আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। জি, খুব সুন্দর প্রশ্ন জি শেখ, আপনি শুনলেন। কেউ যদি টাকা পয়সা নিয়ে আটকে ফেলেন, তাহলে সেই আটকে ফেলা টাকা তিনি দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, এই সমস্ত ব্যক্তিকে যথাসম্ভব তাদের কাছ থেকে আপনার হক আদায় করে নেওয়ার চেষ্টা আপনার করা ভালো। কারণ এই লোককে যদি আপনি ক্ষমা করেন, সে হয়তো অভ্যস্ত হবে আরেকজনের সাথে আবার একই চিটের বাটপারি করবে। এই অর্থে আপনি আপনার সম্পদ এবং হক আদায় করার চেষ্টা করবেন। তবে সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যে সমস্ত পাওনাদারেরা তারা আসলে অসহায় হয়ে গেছেন, আসলে তিনি দিতে পারছেন না, তার আন্তরিকতার অভাব নাই, সামহাও তিনি প্যাচে পড়ে গেছেন। তো এক্ষেত্রে দুই দিক থেকে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের রয়েছে। তিনি বলেছেন মাতালুল গানিয়্যি যুলমুন, যারা সচ্ছল অথচ মানুষের টাকা দিচ্ছে না, টালবাহানা করছে, তারা অবিচার করছে। আবার সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উৎসাহ রয়েছে ইনজারুল মুসিরি, অর্থাৎ পাওনাদার যখন অভাবে পড়ে যায় তখন তাকে ছাড় দেওয়া, সুযোগ দেওয়া, কিস্তি করে দেওয়া, কমায় দেওয়া, কিছু মাফ করে দেওয়া, সম্ভব হলে পুরো মাফ করে দেওয়া, এটা বিপুল পরিমাণ সওয়াবের কারণ। এই জন্য আমার মনে হয় আপনি সবাইকে একই ক্লাসে না ফেলে আপনার পাওনাদারদেরকে বিভক্ত করে বিভিন্ন ক্লাসে, যে আসলে ঘুরাচ্ছে তাকে আপনি যেভাবে সম্ভব তার কাছ থেকে আদায় করার চেষ্টা করলেন। আর যদি আদায় করতে পারবো বলে মনে হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ক্ষমা করেন, আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ক্ষমা করবো না, সে যখন ইচ্ছে তখন দেখ, তো সেই রাইট আপনার আছে। সম্পদ যখন আপনার, ইসলামী শরিয়ার একটা দারুণ সৌন্দর্য হলো যে ইসলামী শরিয়া আপনার সম্পদের ব্যাপারে আপনাকে যাকাত যেরকম নির্দিষ্ট হার দিতে বলে, এর বাইরে আপনাকে ইসলামী শরিয়া আপনাকে তেমন কোনো নির্দেশনা দেয় না। অপচয় করবেন না, অপব্যয় করবেন না, এরপর আপনি যা খুশি তা করেন। এখন আপনি ক্ষমা করবেন এটা আপনার আপনার কোর্টে, আল্লাহ আপনাকে বলবে না তুমি ক্ষমা করতে বাধ্য। আপনি যদি বলেন যে আমি ক্ষমা করবো না, দিস ইজ ইউর রাইট, আপনি করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন অভাবী হলে তার জন্য যতটা ছাড় দিতে, আর স্বভাবী হলে তাকে পাকড়াও করার রাইট আপনার আছে, ক্ষমা করলে সেটা আপনার উদারতা। মাশাআল্লাহ, ক্ষমা করলে অনেক সওয়াবও পাবেন, উনি কিছু মাফও করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এই কষ্টের বিনিময় আপনাকে দিবেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন এবং আপনার ব্যবসার ভিতরে আল্লাহ আরো বেশি প্রবৃদ্ধি দিন, আমরা দোয়া করি আপনার জন্য।